মানুষ তো রাম মন্দিরের জন্য দুই হাত ধরে আশীর্বাদ দেওয়ার জন্য রেডি আছে। রাম নামটা আর হিন্দু নামটা আসবে হচ্ছে সিংহাসন দখল যখন লড়াই হবে তখন, যখন সিংহাসন দখলের লড়াই যখন শেষ হবে, বাকি যারা নিম্ন সম্প্রদায়ের মানুষরা আছে তারা তো তখন ডাস্টবিনে। শুনলাম তিনি হচ্ছেন আবার লোকসভার ক্যান্ডিডেট হচ্ছেন। সেটা হতে পারে ভাই, কার কোথায় কি আছে না আছে সেটা হতে পারে। বিজেপির কাছে তাহলে ভালো গ্রহণযোগ্যতা আছে। বিজেপি দলের কোনো ঠিক আছে নাকি? কিন্তু মানুষ তো এখন রাম মন্দির নিয়ে তো মানুষ তো দুই হাত ধরে আশীর্বাদ দেওয়ার জন্য করলে কি রাম নাম করলে কি সব হয়ে গেল? আমি বলি রাম নাম আর হিন্দুটা কখন ব্যবহার করা হয়, এটা জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, সোমেন রায় বলছেন মনের থেকে কিন্তু বিজেপির বিরুদ্ধে বলতেন না কিছু, যা বলতেন জলে থাকতে হয়ে যা বলতে লাগে সেটাই। এই ব্যাপারে কি বলবেন? মনের থেকে কিছু বলেননি? এগুলা সব নাটক করতে সোমেন রায় যে ব্যক্তি আছে না, ইনি রংবাজ। ওই রঙের সঙ্গে সঙ্গে রঙের তাল ঢোলটা মাপটা ভালোভাবে জানে, ঠিক আছে, কোন সময় বাজ মারতে হয়। আর রাজবংশীদের নাম বিশেষ করে রাজবংশীদের নাম ভাঙিয়ে কালিয়াগঞ্জে তো তিনি বিধানসভার বিধায়ক হিসাবে কোনো উন্নয়ন করতে পারেননি বিগত দিন। দেখছি যেভাবে কালিয়াগঞ্জ ডেভেলপিং হবার কথা, কি চাইবেন? তার কি পদত্যাগ চাইবেন? বিধায়ক তহবিল থেকে কি উন্নয়ন হয়েছে কি না হয়েছে জনগণের, ঠিক আছে, সেটা আমরা জনগণরা জানি, কিন্তু আমরা জানতে চাই যে তোমার উন্নয়নটা হয়েছে কি না। না, বিধায়কের তো উন্নয়ন হয়েছে। হ্যাঁ, বিধায়কের উন্নয়ন হয়েছে, আগামী দিনেও হবে। যার আজীবন পাবে। তো ওনার উন্নয়ন যাতে আরও হয়, যার জন্যই তো এই বাজিমত চলছে, যার জন্যই তো রং দেখে বাজিমত চলছে। না, কালিয়াগঞ্জ বাসী কি কোনো প্রতিবাদ করবে না? কালিয়াগঞ্জে যে মানুষ যাকে দুই হাত ধরে ভোট দিল উন্নয়নের স্বার্থে, তিনি হচ্ছেন উন্নয়ন করতে পারছেন না, তাহলে পুনরায় নির্বাচনের দাবি করবেন না? কালিয়াগঞ্জ বিধানসভায় পুনরায় নির্বাচন হোক। ওনার যা ব্যবহার, ওনার যা কর্ম, এই সমস্ত লোক এদের পদত্যাগ করা উচিত। তোমার যদি ততখানি সৎসাহসী থাকে, তোমার যদি ততখানি রাজবংশীদের জন্য দনদরদি বা ভাবনা থাকে, তাহলে তুমি রেজিগনেশন দিয়ে আবার পুনরায় ভোটে নামো না, দেখি তোমার দম আছে কতখানি। দেখি লড়াইয়ের পথে অনেকের পছন্দ না বলে আমাকে টিকিট দেয়নি। সোমেন রায় তিনি হচ্ছেন বিজেপিতে জিতার পরে তিনি কাজ করতে পারছিলেন না। তিনি বলেছিলেন কাজ করার জন্য আমি তৃণমূলে গিয়েছি। ওটা তো রংবাজ লোক। হ্যাঁ, ওনার যে কাজের ভূমিকা, তাতে একটা মানুষের চরিত্রের বহিঃপ্রকাশ হয়। সেই ব্যক্তিটা কিরকম ধরনের সেটা আপনারা ভালোভাবে জানেন, এখানকার বিজেপিও জানে, এখানকার তৃণমূলও জানে। বিজেপি আপনাকে টিকিট না দিয়ে সোমেন রায়কে টিকিট দেওয়া হয়েছিল, একবারই মাত্র আপনাকে সুযোগ দিয়েছে। এখন দল বদলু হচ্ছে, যাচ্ছে আসছে, কি বলবেন? উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়কে, উত্তরবঙ্গের ভূমিপুত্রদের বিজেপি শুধু ব্যবহার করতে জানে, বিশেষ করে রাজবংশীদের। এদেরকে রাজবংশীদের বিশেষ করে হিন্দু বানিয়ে সেই হিন্দুত্বের তাস বা রাজবংশের ট্রাম্প কার্ড খেলতে বিজেপি খুব ভালোবাসে আর খুব ভালো জানে। এদেরকে রাজবংশীদের যে একটা দায়িত্ব দিবে, গুরু দায়িত্ব দিতে বিজেপি জানে না, সম্মান দিতেই জানে না। রাজবংশীদের যে মৌলিক অধিকার, ভাষার অধিকার বা রাজ্যের অধিকার, ঠিক আছে, এই যে দাবি দেওয়া, বিজেপি প্রতিশ্রুতি দিচ্ছে 2009 সাল থেকে। আজ দিবে রাজ্য, কাল দিবে, পরশু দিবে মাতৃভাষা, অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করবে। 2009 সাল ধরে বিজেপি প্রতিশ্রুতি। বিজেপির নেতারা কোনো রাজবংশী সম্প্রদায়ের মানুষকে এমপির টিকিট বা এমএলএ টিকিটকে দিয়েছে কোঠা ছাড়া? আজ পর্যন্ত আমার চোখে পড়েনি যে একটা জেনারেল সিটে একটা এসসি সম্প্রদায়ের মানুষকে বা রাজবংশী সম্প্রদায়ের মানুষকে সেখানে প্রার্থী করা হয়েছে। এরকম আমার চোখে পড়েনি। আপনাকে তো একবার সুযোগ দিতে পারতো বিজেপি, কি বলবেন? এখন দেখি, আমার কথা শুনুন। বিজেপির মনে হয়েছে যে না, রূপক রায়কে প্রার্থী করলে বা রূপক রায়কে একটা জায়গায় বসালে দলের ক্ষতি হবে, তাই তারা দেয়নি। আমার কথা হলো, রাজবংশীদের অধিকারের স্বার্থে, ভূমিপুত্রদের অধিকারের স্বার্থে আমাকে যদি লড়াই করে যদি রাস্তায় নেমে লড়াই করতে হয়, লড়াই করতে করতে যদি রাবণের লঙ্কায় পর্যন্ত যেতে হয়, আমি যাব। আমার কথা হলো, মানুষের জন্য আমি রাস্তায় আছি। এখন তো দু হাত ধরে আশীর্বাদ দিয়েছিল তাকে ভোটে। আমার একটা আফসোস, আরে রংবাজ, তুমি তৃণমূলে যাবা না বিজেপিতে যাবা, তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি কোথায় রংবাজি করবা, কোথায় তুমি রং দেখে তুমি বাজ মারবা, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি এখানে রাজবংশীদের টানছো কেন? তুমি রাজবংশীদের আজকে দরদ দেখাচ্ছ, কালকে যখন রাজবংশীরা এখানে 2-3 হাজার যুবক ভাইয়েরা আমার বাড়ি ঘর ছেড়ে লাপাতা হয়েছিল, তখন তো তুমি একবারও রাজবংশীদের কথা বলোনি। আজকে রাজবংশীদের দরদ দেখাতে হঠাৎ করে তোমার দরদ উঠলে বললো? হ্যাঁ, এত দরদ তোমার?
আজকে কালিয়াগঞ্জ বিধানসভা আমার এক ভাই রহস্যজনকভাবে মারা গেল, এক বোন রহস্যজনকভাবে মারা গেল, তখন তো তোমাকে একটা কথা বলতে দেখিনি। আজকে তুমি হঠাৎ করে বলছো শাসক দলে ছিলেন, শাসক দলের বিরুদ্ধে বলতে চাইনি। এটা কোনো কথা হলো? ল অ্যান্ড অর্ডার সবার জন্য খোলা। ল অ্যান্ড অর্ডারের জন্য আমার মনে হচ্ছে না যে আমি যদি কোনো অন্যায় করি বা কেউ যদি আমার বিরুদ্ধে অন্যায় করে তাকে আমি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে নিতে পারবো না।